মাত্র 9টা করে সৃজনশীল প্রশ্ন, 4টা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এখন সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট খুব ভালো মতো করে বারবার পড়ো। আমি নিশ্চিত টেস্ট পরীক্ষার হলে গিয়ে তুমি নিরাশ হবে না, ইনশাল্লাহ তুমি নিরাশ হবে না। তুমি যে স্কুলের শিক্ষার্থী হও না কেন, এই 4টা অধ্যায় থেকে টিচারকে 5টা প্রশ্ন মিনিমাম সিলেক্ট করতেই হবে, ম্যাক্সিমাম 6টাও কিন্তু কমন পেতে পারো। তো চলো মূল ভিডিও দেখি। এই সাজেশনটি সকল বোর্ডের ইংলিশ ভার্সন, দাখিল বা মাদ্রাসা বোর্ড সকলে এটা পড়তে পারবে, ঠিক এভাবেই তৈরি করা। আমরা এখন প্রথমে দেখব হচ্ছে এটার মান বন্টন। দেখতে পাচ্ছ মান বন্টন আই থিঙ্ক সবাই কম বেশি জানো, কারণ প্রি টেস্ট পরীক্ষা হয়ে গেছে না। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 15টি আসবে, 10টি উত্তর করতে হবে 20 নম্বর, 8টি সৃজনশীল প্রশ্ন আসবে, 5টি উত্তর করতে হবে 50 নম্বর, আর এমসিকিউ হচ্ছে আগের মতোই 30 নম্বর। এই হচ্ছে মোট আমার হচ্ছে কত 100। তাহলে এই 100 মার্কের উত্তর করতে হবে। তুমি চাইলে আমার এই সাজেশনটি 2 থেকে 3 দিনের মধ্যে কভার করতে পারবা। কেন করতে পারবা সেটা দেখাই দিচ্ছি। আমরা সিলেবাসে দেখতে পাচ্ছি অধ্যায় আমাদের 2 বিশ্ব সভ্যতা, অধ্যায় 4, অধ্যায় 6, 8, 10, 9 এবং হচ্ছে 13। তাহলে 2, 4, 6, 8, 9 এবং হচ্ছে 13। আমাদের টোটাল অধ্যায় কিন্তু মাত্র 6টা, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে 8টা। আমাদের টোটাল অধ্যায় হচ্ছে কিন্তু 6টা, পরীক্ষায় প্রশ্ন আসবে 8টা। তার মানে 2টি অধ্যায় থেকে মিনিমাম 2টো অধ্যায় থেকে প্রশ্ন ডাবল আসবে, 2টি অধ্যায় থেকে প্রশ্ন ডাবল আসবে, মানে 2টি করে আসবে। তাহলে 8টা প্রশ্ন হবে। এখন আমাকে জানতে হবে সেই 2টি অধ্যায় কোনটা, সেটা আমাকে আগে জানতে হবে। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে সেই অধ্যায়গুলো তুমি কি ইজিলি বের করতে পারবা। আমরা তাহলে মোট এই 6টি অধ্যায় থেকে আমাদের মূল সাজেশনে চলে যাচ্ছি। আমি শুরুতে রেখেছি অধ্যায় 2। কেন? এই একটা মাত্র অধ্যায় যেখান থেকে ডাবল প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমার যতগুলো অধ্যায় আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 2। এখান থেকে ডাবল প্রশ্ন প্রতি বছর হয়। ইভেন যখন সম্পূর্ণ সিলেবাস ছিল তখন এই অধ্যায় থেকে ডাবল প্রশ্ন আসছে। তাহলে বুঝতেই পারছো। এখন এই অধ্যায় থেকে আমরা 10টি সৃজনশীল প্রশ্ন পড়ব, শুধুমাত্র এই অধ্যায় থেকে একটা প্রশ্ন বেশি, অন্য অধ্যায়গুলো তো 9টা 8টার মধ্যেই থাকে। তাহলে এই অধ্যায়টা, কারণ যে ডাবল প্রশ্ন আসবে বলেছিলাম, এই অধ্যায়ের মধ্যে যতগুলো টপিক আছে সেই টপিকগুলো বিশ্লেষণ করলে 2015 থেকে 2025 পর্যন্ত যদি বিশ্লেষণ করে আমি দেখি, তাহলে কি পাবো? এই যে টপিক গ্রিক সভ্যতা, সবচেয়ে বেশি বোর্ড প্রশ্নে সৃজনশীল প্রশ্ন গ্রিক সভ্যতা নিয়ে আসছে। তাহলে তুমি মূল বইটা খুলে প্রথমে গ্রিক সভ্যতাটা পড়বে, অন্যগুলো আগে পড়বে না। এটাই হচ্ছে টেকনিক। এরপরে তুমি দেখবা মিশরের সভ্যতা, লাস্ট হচ্ছে সিন্ধু সভ্যতা। তাহলে ম্যাক্সিমাম প্রায় এখানে 80% প্রশ্ন আসছে কই থেকে? এই গ্রিক সভ্যতা থেকে। তাহলে এটা আমি আগে শিখবো। এটা শেখা মানে কি, আমি নিশ্চিত 80% শিওর এখান থেকে প্রশ্ন হবে। ব্যাপারটা কি বুঝতেছো? তাহলে এই 3টা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে বোর্ড পরীক্ষায়। বাকিগুলো নিয়ে যে প্রশ্নগুলো আসছে এগুলো খুবই রেয়ার, খুবই কম, 5% হবে না। এখন ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্ন, 2024 সালের প্রশ্ন, এই 1, 2, 3 এই 3টা প্রশ্ন মূলত এই গ্রিক সভ্যতাকে হাইলাইট করা হয়েছে। তার মানে কি, একটা দিয়ে আমি 3টা প্রশ্ন তোমার জন্য দিয়েছি, তোমার 3বার রিপিট হচ্ছে। তুমি মূল বইটা একবার পড়েছো গ্রিক সভ্যতা, তুমি সেইটার আলোকে 3টা প্রশ্ন তোমাকে খোঁজাখুঁজি করতে হচ্ছে না, কারণ আমি এটা বের করে দিয়েছি। সেমভাবে দেখো পরেরটাও তাই, যশোর, সিলেট 24 এই যে মিশরীয় সভ্যতা। এরপরে দেখো আবার 2টো, এটা হচ্ছে কি সিন্ধু সভ্যতা। এরপরে বাকি যেগুলো আছে সেগুলো আদার্স বা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যেগুলো আসছে সেইগুলা। ব্যাপারটাকে বুঝতে পারছো? এই 10টি প্রশ্ন ঠিক আমার মতো করে পড়ো। আমি নিশ্চিত আমি এখন তোমাকে যেভাবে দিলাম না, এটা শেষ করতে বেশিক্ষণ সময় লাগবে না। এই জন্যই বলেছে 2 থেকে 3 দিনের মধ্যে অনেকে শেষ করতে পারবে। অনেকে বিশ্বাস করবে না, কারণ সে এভাবে পড়েই নেই কখনো। পরের অধ্যায়টা দেখি। এবার আমরা অধ্যায় 9 চলে আসলাম। দেখো 2-এর পর অধ্যায় 9 জাম্প করেছি। কেন? এই 9 অধ্যায় থেকে প্রশ্ন ডাবল আসবে। 2 এবং 9 মাথায় খুব ভালো মতো করে রাখবে। 2 এবং 9 যদি লাগ ভালো হয় তাহলে এখান থেকে 4টা প্রশ্নের উত্তর হয়ে গেল, আর একটা প্রশ্ন আমার দরকার। কি সহজ হচ্ছে না? তাহলে এই 9 অধ্যায়টা খুব ভালো মতো করে আমাকে দেখতে হবে। এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে রাজা রামমোহন রায় এবং বেগম রোকেয়া, এই 2টো টপিক নিয়ে। আমি লিখে রাখছি যেন আমি ভুলে না যাই।
তাহলে রাজা রামমোহন রায় এবং বেগম রোকেয়া নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন এই অধ্যায় থেকে হয়েছে। তাহলে এই দুজনকে কেন্দ্র করে আমি প্রশ্ন পেয়েছি 1, 2, 3, এই 3টা প্রশ্ন পেয়েছি এই দুজনকে কেন্দ্র করে। সহজ না? দেখো, তোমাকে খুঁজতে হচ্ছে না, আমি তোমাকে বের করে দিচ্ছি। এটাই হচ্ছে আমার সাজেশনের ম্যাজিক। 25 সালে 100% প্রশ্ন কমন ছিল, সবগুলো বোর্ডে 8টা করে প্রশ্ন কমন ছিল, সবগুলো বোর্ডে 7টা করে উত্তর করতে হবে, একটা বোর্ডে 9টা প্রশ্ন কমন ছিল। দিস ম্যাজিক। তোমরা চাইলে বোর্ড কোশ্চেনগুলো বা আমার সাজেশনগুলোর সাথে একটু মিলিয়ে দেখতে পারো, মিলিয়ে দেখবা মাঝে মাঝে, শুধু কথা বিশ্বাস যাবে না। ওকে, তারপরে ময়মনসিংহ বোর্ড এবং হচ্ছে চট্টগ্রাম বোর্ড, একটা 24, একটা হচ্ছে 20। 24-এর পর 20 কেন গেলাম? ওই যে মিল প্রশ্নগুলো, সেম টাইপের কোশ্চেনগুলো খুঁজে বের করতে হবে। আপনি তো খুঁজে বের করবেন না, আপনি তো বুঝবেন না, আমাকে সেটা খুঁজে বের করে দিতে হচ্ছে। এটাই হচ্ছে আমার সাজেশনের ম্যাজিক। ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। কি দেখতে পাচ্ছ? ময়মনসিংহ বোর্ড 24 এবং হচ্ছে চট্টগ্রাম বোর্ড 24 কি এই যে ফরাইজি আন্দোলন এবং হচ্ছে তিতুমির সংগ্রাম, এই দুটো টপিক নিয়ে এই প্রশ্নগুলো সাজিয়েছি। ম্যাজিক না? এভাবে করে পড়তে হবে, তাহলে তুমি সবার চেয়ে এগিয়ে থাকবা। মূল বই থেকে এই টপিকগুলো আমার মতো করে পড়ো, পাশাপাশি প্রশ্নগুলো প্র্যাকটিস করো। জাস্ট দৌড়বে এক্সাম হলে গিয়ে প্রশ্ন, তুমি খুব ইজিলি প্রশ্ন ধরতে পারবা। নেক্সট, এরপর দেখতে পাচ্ছি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হাজী মোহাম্মদ মহসিন, আর যে ফকির সন্ন্যাসী আন্দোলন, লাস্টে নীল বিদ্রোহ। এই লাস্টে এই 3টে 1, 2, 3 এই 3টা টপিক নিয়ে প্রশ্ন খুবই কম আসছে, 5%-এর মতো হতে পারে, এর বেশি কিন্তু না। সবচেয়ে বেশি প্রশ্ন আসছে বেগম রোকেয়া, ওনাকে নিয়ে প্রশ্ন সবচেয়ে বেশি হয়েছে। এরপরে রাজা রামমোহন রায়, দুজনকে একত্রে প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়েছে বারবার, একই প্রশ্নে দুজনকে দেওয়া হয়েছে। সেমভাবে ফরাইজি আন্দোলন, তিতুমির সংগ্রাম, লাস্টে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1, 2, 3, 4, 5 এই 5টা ম্যান্ডেটরি, কম্পালসারি, বাধ্যতামূলক। তাহলে এর আলোকে আচ্ছা বাকি যে প্রশ্নগুলো আছে এটা হচ্ছে মিক্সড প্রশ্ন, এই যে এগুলোর সাথে মিলিয়ে রেখে প্রশ্নগুলো দিয়েছি। পারবো না? এটাই হচ্ছে ইতিহাস সাজেশনের ম্যাজিক। এভাবে শিখতে হবে, এভাবে শিখলে তোমাকে 2 থেকে 3 দিনের বেশি লাগবে না। অনেকে মনে করে সম্পূর্ণ বছর পরে পারে না, 2 থেকে 3 দিন পরে পারে কিভাবে? এইভাবে পড়লে সে পারবে। তুমি চিন্তা করে দেখো, এই অধ্যায়টা শেষ করতে 1 দিনের বেশি লাগবে? 1 দিনের বেশি কিন্তু লাগবে না। জাস্ট আমার মতো করে বারবার পড়ো, একই জিনিস বারবার রিড আউট করো, একত্র সবগুলো পড়তে গেলে কিচ্ছু থাকবে না। ওকে, পরের অংশটুকু দেখি। এরপর আসছে অধ্যায় হচ্ছে 4, অধ্যায় 4, অধ্যায় 2-এর পরে 9, এরপর হচ্ছে 4। মাথায় রেখো কিন্তু কোন অধ্যায়গুলো বলতেছি। আমি কমনের সাজাইছি, কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা সাজাইছি। সহজ কি কঠিন অধ্যায়টা সেটা কিন্তু আমি দেখবো না, আমি প্রথমে দেখবো কোন অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট সেটা আগে রাখবো, তারপরে। ওকে, এই অধ্যায়ে আমি 9টা সৃজনশীল রাখছি। এই যে মাছছানা এবং হচ্ছে পাল বংশ, এটা নিয়ে প্রশ্ন সবচেয়ে বেশি আসছে। এর পরের সিরিয়াল হচ্ছে সেন বংশ, তারপর হচ্ছে স্বাধীন গৌর রাজ্য। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি বোর্ড প্রশ্নগুলো বিশ্লেষণ করা, আমাকে সৃজনশীল বিশ্লেষণ করে দেখতে হবে। আমি শুধু গতানুগতিকভাবে পড়লে তো হবে না, তাহলে তো পড়েই যাচ্ছে, কাজে লাগবে না তো। ওকে, ঢাকা বোর্ড আর হচ্ছে দিনাজপুর বোর্ড 24-এ পেয়ে গেলাম এই 2টি প্রশ্ন, এইটা এই যে মাছছানায়। এরপর কি আছে? রাজশাহী, যশোর, কুমিল্লা, এই পাল বংশ পেয়ে গেলাম। এরপর কি আছে? সিলেট, বরিশাল, এই যে সেন বংশ। আর লাস্টে মিক্সড কোশ্চেন, সব মিলিতভাবে হচ্ছে যশোর, কুমিল্লা 23-এর প্রশ্ন। কি সুন্দর দেখো, সেম টাইপের কোশ্চেন তোমাকে খুঁজতে হচ্ছে না, আমি রাজু আহমেদ তোমাকে বের করে দিচ্ছি। ওকে, তাহলে এই অধ্যায় কিন্তু হয়ে গেল। মানে ইতিমধ্যে আমার 5টা প্রশ্ন উত্তর হয়ে গেছে, 5টা কিন্তু আমার হয়ে গেছে। লাখ ভালো থাকলে 5টা কিন্তু হয়ে গেছে, কারণ 2, 2, 4 আর একটা 5। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, অধ্যায় 6 রাখছে, 4-এর পর অধ্যায় হচ্ছে 6। এই অধ্যায় দেখতে পাচ্ছি আমরা এই যে বক্তিয়ার খিলজি, এরপর হচ্ছে গিয়াসউদ্দিন, তারপর হচ্ছে দেখছি 12 ভূঁইয়া এবং হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। এই যে প্রশ্নগুলো সিরিয়াল করেছি এইভাবে কেন? কারণ যেটা সবচেয়ে বেশিবার আসছে সেটা আমি সামনে রেখেছি। একেবারে 2015 থেকে, কিন্তু 2015 থেকে হচ্ছে 25। আমি এখানে 25 সালের খুব বেশি রাখি নাই কেন? অনেকের কাছে সাপ্লিমেন্ট বা নাই, তাদের কাছে 24 এবং 25 সালের প্রশ্নই নাই, তাহলে তারা কি করবে? এই জন্য 25 সালের প্রশ্নগুলো অ্যাভয়েড করে গেছি, যেন টেস্ট পেপার বের হওয়ার পর বিশ্লেষণ করে সবগুলো একত্রে দিব। ওকে, তখন কিন্তু প্রশ্ন আমি লিখে দিব, তখন ক, খ, তারপরে শর্ট কোশ্চেন আমি লিখে দিব, প্রত্যেকটা শর্ট কোশ্চেন আমি লিখে দিব। এই সৃজনশীল প্রশ্নগুলো ছাড়া অন্য সৃজনশীল প্রশ্নগুলো আছে না, সেই প্রশ্নগুলো তুমি ক এবং খ খুব ভালো করে পড়বা, এই যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য।
সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তুমি কি পড়ো আমি ভুলে গিয়েছিলাম, মনে পড়লো আবার। তাহলে এই বোর্ড প্রশ্নগুলো ছাড়া বাকি যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্নের ক আর খ ভালো করে পড়ো, স্পেশালি খ নাম্বারটা খুব ভালো করে পড়বা, সেটা শর্ট কোর্সের জন্য কাজে লাগবে, মানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কাজে লাগবে। ওকে, রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ বোর্ড 24 আমি দেখতে পাচ্ছি হচ্ছে কয়টা, 3টা প্রশ্ন ওনাকে কেন্দ্র করে। এরপরে আবার হচ্ছে 2টি প্রশ্ন কেন্দ্র করে, এরপর আবার 2টি প্রশ্ন কেন্দ্র করে, একটা প্রশ্ন কেন্দ্র করে, এরকম বিশ্লেষণ করে দিয়েছে। অনেক ক্ষেত্রে মিক্স কোশ্চেনও আছে। দেখছো তোমায় খুঁজতে হচ্ছে না, আলহামদুলিল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না যদি আমার মতো করে তুমি পড়ো। নেক্সট, যদি তুমি এবার 8ম অধ্যায় এবং 13 অধ্যায় পড়তে চাও, 8ম অধ্যায় এবং 13 অধ্যায়টা সহজ, 8ম অধ্যায়টাও কিন্তু সহজ, দুটো অধ্যায়ই সহজ। যদি পলাশির যুদ্ধ শুরু করে নরসার যুদ্ধ আমরা কম বেশি জানি, তাহলে 8 এবং 13 অধ্যায় যদি তুমি পড়তে চাও, 8 অধ্যায় পড়লে শুধু 24 সালের প্রশ্নগুলো পড়বা, সৃজনশীল শুধু 24 সালের প্রশ্নগুলো পড়বা। আর যদি 13 অধ্যায়টা পড়তে চাও তাহলে সেই ক্ষেত্রে হয় 24 সালের সবগুলো প্রশ্ন পড়বা, আর না হলে 21 সালের সবগুলো প্রশ্ন পড়বা। এখন তোমার দায়িত্ব। তোমার ইতিমধ্যে ভূগোল সাজেশন আমি দিয়েছি, ভূগোল দিয়েছি, ইতিহাস চলে গেল। আগামী 2 দিনের মধ্যে পরিনীতি এবং অর্থনীতি পেয়ে যাবা।